গতকাল হঠাৎ করে চলে গেলাম আমাদের এলাকা ছেড়ে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে, যেখানটা একদমই মানুষ শূন্য। আর সেখানে একজন মানুষের বেঁচে থাকার মতো কিছুই নেই, শুধু আছে নদী, গাছপালা এবং নির্জন পরিবেশ। আর আমরা সেখানে গিয়েছিলাম বনভোজন করতে। আমরা ছিলাম চাচা, ভাতিজা, ভাই, বন্ধু সবাই মিলে মোটমাট 12 জন। তাও গিয়েছিলাম রাতের বেলা। আপনারা হয়তো বনভোজন বেশিরভাগ দিনের বেলা দেখছেন, আমাদেরটা একটু ডিফারেন্ট, কারণ হইতেছে আমরা রাতের বেলা আসছি, তাও আবার নির্জন পরিবেশে। এতক্ষণ হয়তো আপনারা আমাদের কলাপাতা কাটতে দেখে ভাবতেছেন আমরা আসলে এই কলাপাতা দিয়ে করবো কি। যেহেতু আমরা আসছি বনভোজনে, আমাদের এই বনভোজনটা একটু অ্যাডভেঞ্চার টাইপের হবে। ওয়েট, আমরা তাহলে এই কলাপাতা দিয়ে করবো কি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন আমরা আসলে এই কলাপাতা দিয়ে করবো কি। সো এখানে কিন্তু আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর এই রান্নাবান্নার বাবুর্চি কিন্তু আমরাই। একদিকে আমাদের রান্নাবান্না চলতেছিল, আর একদিকে আমরা দুষ্টামি ফাইজলামি আড্ডায় আমাদের সময় কেটে যাচ্ছিল। আর এই সময়গুলো তো জীবনে প্রতিদিন আসে না, বছরে হয়তো একবার আসে, তাও আবার আসে না। তাই আমরা এই সময়গুলো সবাই মিলে একসাথে এনজয় করি। তো আমাদের এখানে রান্নাবান্না কমপ্লিট। আমরা এখানে পাক করছিলাম বিরিয়ানি, আর বিরিয়ানির স্মেলটা জাস্ট ওয়াও ছিল। যেহেতু আমরা পাক করছি, আমাদের কাছে তো বেস্টই লাগবে। আমার পছন্দের খাবারের তালিকায় অন্যতম হচ্ছে বিরিয়ানি। তো আমি এখানে আগে ভাগে গিয়ে জায়গা দখল করে বসে পড়ি। এইভাবে সবার সামনে কলাপাতা লাস্ট দেখে অনেকের হয়তো বোঝার মতো বাকি নেই যে আমরা আসলে এই কলাপাতা দিয়ে করতে চলেছি কি। যেহেতু আমরা বনভোজন করতেছি, জিনিসটা যেন বনভোজনের মতনই হয়, তাই জন্য আমরা এই কলাপাতায় করেই খাবো আসলে। আর এখানে নাই কোনো বিদ্যুতের ব্যবস্থা, তাই আমাদের ফোনের ফ্ল্যাশকে আমরা ইউজ করতেছি। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন এখানে আসলে ঘর আসলো কোথা থেকে। মূলত আমরা এখন আছি একটা ঘেরে, আর সেখানেই ছোট্ট একটা ঘরের ভিতর আমাদের এই আয়োজন। ধোয়ার সঙ্গে ভেসে আসা মশলার ঘ্রাণ আমাদের ক্ষুধা আরো বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে তাজা বরফ পাতার উপরে সাজানো হলো গরম গরম বিরিয়ানি, যেন প্রকৃতির মাঝে তৈরি হলো বিলাসবহুল ভোজের টেবিল। গরম গরম বিরিয়ানি সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম আমার বিরিয়ানি গরম থাকার কারণে কলাপাতা একদম পুরো কালো হয়ে গেছে। যাই হোক, আজকের এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে। এরকম সময় যেন ঘুরে ফিরে আবারও আসে। তো আপনিও কি আপনার লাইফে এরকম বনভোজন করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।